ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل وعن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت أول ما بدأ به رسول الله صلى الله عليه وسلم من الوحي الرؤيا الصالحة في النوم فكان لا يرى رؤيا إلا جاءت مثل فلق الصبح ثم حبب إليه الخلاء وكان يخلو بغار حراء فيتحنس به وهو التعبد الليالي ذوات العدد قبل أن ينزع إلى أهله إلى آخر الحديث وكما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد रुखसार से बुरका का जरा पर्दा उठा दो रुखसार से बुरका का जरा पर्दा उठा दो लिल्लाहि मुझे हुस्ने खुदा दाद दिखा दो लिल्लाहि मुझे हुस्ने खुदा दाद दिखा दो मैं दूर हो मजबूर हो या सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज़ सुना दो दीदार दिखा दे नहीं आवाज़ सुना दो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि আলহামদুলিল্লাহ আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করি পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, সিরাতুন নবী আজকে চতুর্থ পর্ব। এতদিন ছিলাম আমরা সূরাতুন নবী অর্থাৎ মুহাম্মাদের জীবনী সম্পর্কে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুইটা পার্ট, একটা হলো তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন বা নবুয়তের পূর্ব জীবন, আরেকটা হচ্ছে নবুয়তের পরবর্তী জীবন। আজকে থেকে আমাদের শুরু হচ্ছে রিসালাহ আর নবুয়া, নবী এবং রাসূল হিসাবে মুহাম্মদ। রাসূলের বয়স যখন 40 বছর পূর্ণ হলো আর কি, তার একটু আগেই একটা ঘটনা আছে। সেটা হচ্ছে ওনার বয়স যখন 38 কি 39, তখন মক্কায় যে আল্লাহ তাআলার যে ইবাদতখানা আছে, তাম বিশ্বের যে কেবলা বাইতুল হারাম, এটা পৃথিবীর সর্বপ্রথম ঘর ছিল। আদম আলাইহিস সালামকে প্রেরণের পূর্বেই আল্লাহ তাআলা পৃথিবীতে এই ঘরটা নির্মাণ করেছিলেন। সেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান। যে আল্লাহ তাআলা পৃথিবীতে মানব জাতি প্রেরণ করার পূর্বেই মানুষের জন্য একটা ঘর নির্মাণ করেছিলেন, মানুষকে বোঝানোর জন্য। কারণ আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, সেখানে তিনি কোনো ঘর বানান নাই, অটোমেটিক রেডিমেড ঘর পেয়েছেন, সেখানে ছিলেন। ঘর বানাইতে হবে, ঘরের আকৃতি কি হবে, গঠন কি হবে, ঘর কাকে বলে, রোদ বৃষ্টি ঝড় থেকে বাঁচতে হলে, পশু পাখির আক্রমণ থেকে বাঁচতে হলে ঘর নামক একটা জিনিসের থাকতে হবে। এইটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা মানুষকে পাঠানোর আগেই পৃথিবীতে একটা ঘর নির্মাণ করেছেন। সেই ঘরের নাম হচ্ছে বাইতুল হারাম।
যেটা বিবাক্কাতা মুবারাকান, বাক্কা তথা মক্কা নগরীর পবিত্রতম স্থানে আল্লাহ তাআলা আগেই ফেরেশতাদেরকে বানায়া রাখছিলেন। আদম ইসলাম আসার পর আমরা জানি ঘটনা, আদম আর হাওয়া দুই জায়গায় পড়েছিল। তারা দীর্ঘদিন সফর করার পরে এই মক্কায় আরাফাতে আয়েশা তাদের মিলন ঘটে। সেখান থেকে হেঁটে হেঁটে তোমরা আসলেন মক্কাতে, আয়েশা দেখলেন যে একটা ঘর আছে, অর্থাৎ আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন এই যে একটা স্ট্রাকচার আছে, এইটুকুন করে তোমরা ঘর বানাও, সেখানে তোমরা থাকো। তাহলে এই মানুষ সৃষ্টি মানে মানুষকে পৃথিবীতে আসার আগে আল্লাহ তাআলা ঘরটা বানায় রাখছিলেন। কালের পরিক্রমা এই ঘরের অনেক পরিবর্তন হয়েছে, অনেক ভেঙেছে, নষ্ট হয়েছে, পুনর্নির্মাণ বেশ কয়েকবার হয়েছে। সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা এই ঘর আবার পুনর্নির্মাণ করেন। তিনি তখনও নবুয়ত পান নাই। এই নবুয়ত পাওয়ার কিছুদিন আগেই মক্কার লোকজন দেখলো যে ওই সময় মক্কা বন্যা হয়েছিল বেশ কয়েকবার। আপনি ইতিহাস দেখলে দেখবেন অনেকবার বন্যা হয়েছিল। তো বন্যার কারণে এই দেওয়ালগুলা নষ্ট হয়ে গিয়েছিল, অনেক দেয়াল ভেঙে গেছে, শুধু সীমানাটা আছে, কিছু জায়গায় হাফ আছে, এরকম। পরে সবাই সিদ্ধান্ত নিল যে আমাদের এটা পুনর্নির্মাণ করা প্রয়োজন, যেহেতু তামাম বিশ্ব থেকে মানুষজন আয়েশা, যদিও তখন ইসলাম ছিল না, কিন্তু ইহুদি ধর্ম ছিল, ঈসাই ধর্ম ছিল, মুসার ধর্ম ছিল, নাসারা ধর্ম ছিল, সুতরাং তারাও এখানে আসতো, জমায়েত হইতো এবং বিভিন্ন মুশরিকরাও এখানে মূর্তি রেখে পূজা করতো। কিন্তু ঘরটা ভেঙে যাওয়ার কারণে তারা পুনর্নির্মাণের চিন্তা ভাবনা করলো। করার পরে যাই হোক, তারা যারা নেতৃস্থানীয় ছিল সবাই একত্রিত হয়ে কাবাকে পুনর্নির্মাণ করার কাজ শুরু করলো। করতে গিয়ে তারা একটা সমস্যার সম্মুখীন হলো। সমস্যাটা হলো ওইখানে যে একটা হাজরে আসওয়াদ আছে, যেটা মানুষ সবাই ইতিহাস জানে, বেহেশত থেকে আসা, এই পাথরটা যে জায়গায় ছিল ওই জায়গায় পাথরটা কে লাগাবে? কারণ তারা জানে যে মক্কার বাইতুল হারামে যারা দায়িত্ব পালন করে, এর রক্ষণাবেক্ষণ, এর চাবি যাদের কাছে থাকে, এর নির্মাণ যারা করে, এরা পৃথিবীতে সবচেয়ে সম্মানিত হয়। তো তাদের মধ্যে একটা প্রতিযোগিতা, কে এই পাথরটা লাগাবে, কারণ এই পাথরটা যে লাগাবে সে হবে সবচেয়ে সম্মানিত, যে গোত্রের লোক লাগাবে সে হবে সে সম্মানিত। এখন সবাই মিলে লাগছে যে না আমার গোত্র লাগাবে, ওরা কেন এই গোত্র লাগাবে, কাড়াকাড়ি লাগছে, ঝগড়া লেগে গেছে। সর্বশেষ কি করা যায়? তখন তাদের একজন নেতা উমাইয়া, সে বলল ঠিক আছে, একটা সিদ্ধান্ত আমরা আসি, ঝগড়া যেহেতু মিটতেছে না, আগামীকাল একদম সূর্য উদয়ের আগে ফজরের সময় যেই ব্যক্তি প্রথম এই ঘরে প্রবেশ করবে সে যে সিদ্ধান্ত দিবে আমরা এই সিদ্ধান্ত মেনে নেব। সবাই বললো ওকে, আমরা মানিয়ে নিলাম। পরের দিন সকালে আল্লাহর হুকুম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই ঘরে প্রবেশ করলেন। সবাই মিলে বললো হ্যাঁ, হাজা আল আমিন, হাজা মুহাম্মদ রাদাইনাহু, এই তো সেই ব্যক্তি যাকে আমরা আল আমিন বলে চিনি, যাকে বিশ্বাসী বলে জানি, যাকে ন্যায় বিচারক বলে জানি, ইনি হচ্ছেন আমাদের মুহাম্মদ। আমরা সকল গোত্র রাদাইনাহু এর উপরে সন্তুষ্ট আছি। সুতরাং যেহেতু এতদিন পর্যন্ত আমরা তার বিচার ফয়সালা, তার বিজ্ঞতা, তার দক্ষতা, চরিত্র নিয়ে সব কিছু নিয়ে আমরা মুগ্ধ, তার উপরে সন্তুষ্ট, তার বিষয়ে একটা লোকও নাই মক্কার জমিনে যে তার বিষয়ে কোনো বিতর্ক করতে পারে বা বিমত পোষণ করতে পারে। সুতরাং তার মতটাই আমরা মেনে নেব। তাকে ডাকা হলো যে আপনি এটা ফয়সালা করে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা ফয়সালা করে দিলেন। বলেন ঠিক আছে, একটা কাজ করেন, একটা বড় চাদর আনেন। চাদর আনার পরে চাদরটা বিছাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হযরত আসওয়াদটাকে চাদর উপরে রাখলেন। রেখে বললেন যতগুলা গোত্র আছেন প্রত্যেক গোত্র থেকে একজন করে মানুষ আসেন, প্রত্যেক গোত্র থেকে একজন করে প্রতিনিধি আসলো। আসার পরে সবাইকে বলো চাদরটা এবার সবাই মিলে ধরেন। পাথরটা তো সবাই ধরা সম্ভব না, চাদরটা সবাই ধরা সম্ভব। চতুর্দিক থেকে সবাই মিলে চাদর ধরলো, সবাইকে চাদরটা ক্যারি করে নিয়ে মুহাম্মদ নিজ হাতে ওই জায়গাটায় লাগাই দিলেন। এখন বললেন যে এর মাধ্যমে কি হলো? একা কেউ কাজটা করে নাই, সকলেই এই সম্মানের ভাগী হয়ে গেলেন। প্রত্যেক গোত্রে বলতে পারবে আমাদের লোকেও এই হাজরা আসওয়াদটাকে যথাস্থানে স্থাপন করার ক্ষেত্রে তার হস্তক্ষেপ আছে। সুতরাং সবাই সমান অধিকার পেয়ে গেলেন। সবাই তো মহাখুশি, এত সুন্দর ফয়সালা। যাই হোক, কাবাঘর পুনর্নির্মাণ হয়ে গেল। তাহলে মুহাম্মদ ইসলাম এইখানে বিচক্ষণতার পরিচয় দিলেন, এখনো নবী হন নাই। এবং এই সময়ও আরবের সকল লিডাররা এক বাক্যে ঘোষণা দিল, হাজাল আমিন রাদাইনাহু হাজা মুহাম্মদ, এ হচ্ছে আল আমিন, এর উপর আমরা সবাই সন্তুষ্ট, আর এ হচ্ছে আমাদের মুহাম্মদ। এই ঘোষণা দেওয়ার পরে কাবা পুনর্নির্মাণ হয়ে গেল। রাসূল যখন 40 বছর বয়সে পদার্পণ করলেন, 40 বছর তার পূর্ণ হয়ে গেল। পূর্ণ হওয়ার পরেই আস্তে আস্তে রাসূলের মধ্যে পরিবর্তন আসা শুরু হলো।
বুখারী শরীফের 3 নম্বর হাদিস, কিতাব ওই বাবের নাম হচ্ছে বাবু নাজলুল ওহি, ওহি নাজিলের যে ঘটনাগুলা, এই ঘটনাগুলা এই বুখারী শরীফের প্রথম দিকের অনেকগুলো হাদিস আছে। তো ওহি নাজিলের অনেক প্রেক্ষাপট আছে, সংক্ষিপ্ত হচ্ছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে ঘটনাটা বর্ণিত এখানে সামারি আকারে বলা হয়েছে এবং এটা অথেন্টিক হাদিস, সহিহ হাদিস। সেখানে আম্মাজান আয়েশা নিজেই এই ঘটনাটা বর্ণনা করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহি আসার প্রারম্ভিক সূচনা যেটা শুরু হয়েছিল, এটা হয়েছিল সর্বপ্রথম উনি আগে সত্য স্বপ্ন দেখতেন, আর রুইয়াতুস সালিহা, সর্বপ্রথম তিনি কি দেখতেন? বিভিন্ন সত্য স্বপ্ন দেখতেন। এমনকি এইটা রাতে যে স্বপ্নটা দেখতেন সকালবেলায় দেখতেন সূর্যের আলোর মতো, এটা একেবারে উদ্ভাসিত, মানে বাস্তব। যে স্বপ্নগুলো তিনি দেখতেন রাতের বেলায় সকালবেলায় দেখতেন এটা দিনের আলোর মতো পরিষ্কার, মানে যে স্বপ্নটা উনি দেখতেন সকালবেলা বাস্তবে ঘটে যেত। এরকম সত্য স্বপ্নের মাধ্যমে এই রাসূলের ভিতরে আস্তে আস্তে রিসালাত ওহি আসার সূচনা শুরু হয়। এরপরে রাসূল দেখলেন এই যে স্বপ্ন, প্রতি রাতে স্বপ্ন দেখেন, বিভিন্ন স্বপ্ন দেখেন, বিভিন্ন বাস্তব ঘটনা ঘটে যাচ্ছে, তখন তার ভিতরে আস্তে আস্তে একটু পরিবর্তন আসা শুরু হলো। তিনি তখন মনে করলেন যে আমি একটু একাকিত্ব চাই। আমরা দেখবেন অনেক সময় যখন বেশি পেরেশানি হয়ে যায়, বেশি টেনশন আমাদের মধ্যে চলে আসে, কোনো কিছু নিয়ে যখন বেশি হতাশা আমরা হয়ে যায়, তখন আমরা অনেক সময় করি কি, ছেলে সন্তান স্ত্রী পরিজন বলি ভাই আমাকে একটু একা থাকতে দাও, বলে না আমাকে একটু একা থাকতে দাও। রাসূলের ভিতরে যখন এই পেরেশানি শুরু হলো, কারণ তিনি তখনও পুরোপুরি বুঝতে পারতেছেন না আসলে কি করতে যাচ্ছে, তখন তিনি বললেন যে খাদিজাকে বললেন আমাকে একটু একা থাকতে দাও। তো ঘরে তার একা থাকা সম্ভব না, তিনি আস্তে করলেন কি ঘর থেকে নিজের খাদ্যদ্রব্য নিয়ে পানীয় নিয়ে বের হয়ে গেলেন। কোথায়? জাবালে নূরে, নূর পর্বতের ছোট্ট একটা গুহা, একটা গর্ত, এইখানে গিয়ে তিনি নির্জনে থাকা শুরু করে দিলেন। অর্থাৎ পরিবার থেকে আস্তে দূরে সরে গেলেন, একাকিত্ব গ্রহণ করা শুরু করলেন। ওইখানে গিয়ে সারা দিন রাত আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। কি ধরনের ইবাদত এটার বিস্তারিত বিবরণ নাই, কারণ তখনও তার নামাজ ওইভাবে ফরজ হয়নি, রোজা হয়নি, হজ যাকাত হয়নি। তাহলে কি ইবাদত করতেন? অনেক মুফাসসিরিন বলেন তিনি ইবাদত করতেন ইব্রাহিম আলাইহিস সালাম যে ইবাদত করতেন সেই ধারাবাহিকতা তিনি সেই ইবাদত করতেন। অর্থাৎ সিজদায় পড়ে থাকতেন, তাসবিহ পড়তেন, তাহলিল করতেন, ধ্যান করতেন, চিন্তা করতেন কি নিয়ে? পরিবার নিয়ে, খাদিজাকে নিয়ে, ফাতেমাকে নিয়ে না, এই সারাক্ষণ ধ্যান মগ্ন ছিল তার জাতিকে নিয়ে, উম্মতকে নিয়ে, যে আমার আশেপাশে যারা আছে, যারা আমাকে আলামিন বলে উপাধি দেয়, যারা আমাকে সিদ্দিক বলে, যারা আমাকে এত বিশ্বাস করে, কিন্তু তাদের যে অবস্থা আমি দেখতে পাচ্ছি দ্বীন ইব্রাহিম হিসাবে, এরা তো সব জাহান্নামী, এরা তো সব ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ ইব্রাহিম ইসলামের যে ঘটনা, যে তার জাতীয় মূর্তি পূজা করে জাহান্নামী হয়ে গেছে, আমার এই জাতি, আমার চাচা, আমার দাদা, আমার এই আত্মীয়স্বজন যারা আছে সবাই তো মূর্তি পূজা করে, এরা মূর্তি পূজা করে জাহান্নামী হয়ে যাচ্ছে। এই ধ্যান মগ্নে এবং সমাজে যেই কুসংস্কার প্রচলিত ছিল, নারীদের কোনো অধিকার ছিল না, জীবন্ত কন্যা সন্তানকে কবর দেওয়া হতো, তারপরে সুদ ঘুষ, সমাজের গরিবের, অসহায়, দরিদ্র তাদের কোনো অধিকার ছিল না, দাস প্রথা ছিল, মানুষ বাজারে গরু ছাগলের মতো বেচা কিনা হতো, দাসীদের কোনো অধিকার ছিল না, তাদের কথা বলার অধিকার ছিল না, গায়ে জামা পরার পর্যন্ত অধিকার ছিল না, লেংটি পরে থাকতে হতো। এরকম যে মানবেতর জীবনযাপন, এই বিষয়গুলো রাসূলের মাথায় পুরা টেনশন নিয়ে আসে। তিনি চিন্তা শুরু করলেন এদেরকে কিভাবে এখান থেকে উত্তরণ করা যায়, কিভাবে সমাজের এই যে বৈষম্য, এই বৈষম্য কিভাবে দূর করা যায়, এই পেরেশানিতে সারাক্ষণ মগ্ন থাকতেন। আর সিজদায় পড়ে রবের কাছে বলতেন আল্লাহ আমাকে পথ দেখাও, এই জাতি তো ধ্বংস হয়ে যাচ্ছে। এইরকম প্রায় 6 মাস চলেছে। কয় মাস? প্রায় 6 মাস এই ধারাবাহিকতায় চলেছে। উনি যাইতেন, কিছুদিন থাকতেন, আবার ফিরে আসতেন। আয়েশা কি করতেন? তিনি আবার খাওয়া দাওয়া নিয়ে আবার চলে যেতেন, আবার মাঝে মধ্যে খাদিজা নিজে গিয়ে খাওয়া দাওয়া দিয়ে আসতেন। এইভাবে প্রায় কখনো 1 সপ্তাহ, কখনো 10 দিন, কখনো 1 মাস, এরকম থাকতে থাকতে প্রায় 6 মাস অতিবাহিত হয়েছে এই প্রক্রিয়ায়, অর্থাৎ বিভিন্ন স্বপ্ন দেখার মাধ্যমে, এবং তিনি ধ্যানমগ্ন থাকতেন আল্লাহকে পাওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য, নবুয়তি পাওয়ার জন্য। তাহলে হেদায়েত পেতে হলে, সমাজকে পরিবর্তন করতে হলে আপনি সর্বপ্রথম আপনার সম্পর্কটা স্থাপন করতে হবে রবের সাথে।
যে কোনো নেতা তৈরি করতে হলে, নেতৃত্ব দিতে হলে, নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হলে ঘরে বসে টিভি দেখে, সিনেমা দেখে, নাটক দেখে নেতা হওয়া যায় না, যদিও আমাদের সমাজে হয়। নেতৃত্ব দেওয়া, সমাজে নেতৃত্ব দেওয়া, সমাজের মানুষকে হেদায়েতের পথে আনার জন্য 1 নম্বর আপনার ব্যক্তি জীবনটাকে রবের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। সেটা হচ্ছে মাঝে মধ্যেই রবের সাথে একাকী কথা বলে তার সাথে ডাইরেক্ট সম্পর্ক তৈরি করতে হবে। কারণ পৃথিবীতে একমাত্র আল্লাহ কর্তৃক যে হেদায়েতটা আসবে, আল্লাহ যে পথটা দেখাবে, আল্লাহ যে আলোটা দিবে, এটার মাধ্যমে শুধুমাত্র মানুষকে হেদায়েত করা সম্ভব। পৃথিবীর আর কোনো মত, ধর্ম, আদর্শ, নীতি দিয়ে সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? এই জন্য একাকিত্ব অর্জন করে আল্লাহর সাথে সম্পর্ক গভীরতম করা শুরু করলেন। প্রায় 6 মাস অতিবাহিত হওয়ার পরে একই অবস্থায় তিনি হেরা গুহায় আছেন। থাকার পরে একদিন হঠাৎ করে তিনি দেখতে পেলেন একজন সাদা ধবধবে পোশাক পরিহিত লোকের আগমন ঘটেছে। ওইটা ছিল শবে সাদেক, ফজরের পরে বা শবে সাদেকের পূর্বে, এবং ওই তারিখটা ছিল মাহে রমাদানের 21 তারিখ, রমজান মাসের 21 তারিখ। আমরা যে লাইলাতুল কদর বলি না, এই যে লাইলাতুল কদর যে সর্বশেষ 10 দিন এবং বেজোড় রাত্রিতে, এর একটা প্রমাণ এখানে আছে। আল্লাহ তাআলা যে সূরা কদর নাজিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে, আবার সূরা বাকারা যে বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই দুইটা আয়াতের ব্যাখ্যায় এই মুফাসসিরগণ বলেন যে অনেক রকম বর্ণনা আছে, তবে বিশুদ্ধ বর্ণনা হচ্ছে কোরআনের এই আয়াত দ্বারা প্রমাণিত হয় রাসূলের উপর সর্বপ্রথম কোরআন ভিত্তিক ওহী নাজিল হওয়া শুরু হলো 21 রমজান তারিখে। ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে নির্জনে ছিলেন, মানে এটাও এতেকাফের মতো, এটাও কি একটা এতেকাফ। এই তারিখে তিনি যখন সকালবেলা ফজরের পরে বের হলেন গুহা থেকে, তখন দেখলেন গুহার সামনে বিশাল আকারে একজন লোক দাঁড়ায় আছে। দাঁড়ায়া তখন তাকে বলছেন কি? প্রথম কথাই ছিল ইকরা। প্রথম কথা ছিল কি? ইকরা, পড়ুন। রাসূল বললেন মা আনা বিকারিন। এই হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকের হাদিসের মধ্যে আছে যে মা আনা বিকারিন, আমি তো পড়াশোনা জানি না। জিবরাইল তখন কি করলেন? রাসূলকে চাপ দিয়ে ধরলেন, বুকের সাথে ধরে ছেড়ে দিলেন, দিয়ে আবার বললেন ইকরা। রাসূল বললেন মা আনা বিকারিন। এই ঘটনা 3 বার ঘটেছে। তৃতীয়বার ছেড়ে দিয়ে জিবরাইল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এটা বলার সাথে সাথে রাসূল 5 আয়াত তেলাওয়াত করে ফেললেন। এখন এইখান থেকে অনেকে মনে করতে পারেন যে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কোনো স্কুল, কলেজ, মাদ্রাসায় পড়ছে? পড়ে নাই। কোনো শিক্ষক ছিল? ছিল না। তাহলে জিবরাইল রাসূলের শিক্ষক হতে পারে, যেহেতু জিবরাইল পড়ে শিখেছে? নো, জিবরাইল রাসূলের শিক্ষক নয়। রাসূলের একমাত্র একজনের শিক্ষক, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। দ্বিতীয় কোনো শিক্ষক নাই। প্রমাণ এই আয়াতের ভিতরে আছে, ঘটনার ভিতরে। কি প্রমাণ? জিবরাইল যখন প্রথম বলল ইকরা, পড়ো, রাসূল কিন্তু তখন বলছে মানাবে, আমি পড়তে পারি না। যদি জিবরাইল 3 বার বলার পরে যখন জিবরাইল পুরোটা বলেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে, অর্থাৎ এই পড়াটা আমার নয়, ওস্তাদ আমি নয়, মুখের কথা আমার নয়, আমি হচ্ছি যা আছে অ্যাজ এ ট্রান্সফার, আমি হচ্ছে অ্যাজ এ মিডিয়া, আমি হচ্ছে অ্যাজ এ ফটোকপি মেশিন। অর্থাৎ আল্লাহ তাআলা আমার ভিতরে, কলমের ভিতরে দিয়ে দিয়েছিল, আমি চাপ দিয়া ওই ইলমের ওহীটা আপনার ভিতরে পৌঁছাইয়ে দিয়েছি। এখন আপনি আপনার রবের নামে আপনার শিক্ষকের কথা দেওয়াটা পড়েন, আমি আপনার ওস্তাদ না। ওস্তাদ কে? আল্লাহ তাআলা। তখন রাসূল পড়া শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তার মানে রাসূলের শিক্ষক জিবরাইলও নয়, জিবরাইল হচ্ছে জাস্ট মিডিয়া, জাস্ট আল্লাহ দিয়েছে, সেখান থেকে আয়না পৌঁছায় দিয়েছে। রাসূলের শিক্ষক একমাত্র কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যার শিক্ষক সরাসরি রব,
তার শিক্ষাটাই হচ্ছে সবচেয়ে পিওর, সবচেয়ে বিশুদ্ধ, সবচেয়ে প্রশ্নের ঊর্ধ্বে। এই শিক্ষার বাইরে আর কোনো শিক্ষা প্রশ্নাতীত হতে পারে না, আর কোনো শিক্ষা বিশুদ্ধ হতে পারে না, আর কোনো শিক্ষা অথেন্টিক হতে পারে না। তাহলে শিক্ষা ব্যবস্থাটা হবে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, মুসলমানের যে শিক্ষা ব্যবস্থা, ইসলামী যে শিক্ষা ব্যবস্থা, এই ইসলামী শিক্ষা ব্যবস্থা হবে একমাত্র আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত শিক্ষা ব্যবস্থা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রণীত শিক্ষা ব্যবস্থায় একমাত্র সঠিক শিক্ষা ব্যবস্থা। আর আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাটা যা করেছে আল্লাহ, সেটা তো গেল আগের ফ্যাসিবাদ সরকারের আমলে। বর্তমান সময়েও যারা ক্ষমতায় এখন আছেন, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা একটা শিক্ষা কমিশন গঠন করেছেন। আফসোস লাগে যে এত কিছুর পরেও, এত অন্যায় অবিচার পরেও, এত ধ্বংস হওয়ার পরেও আমরা এখনো সোজা হইনি, মানুষ এখনো সোজা হয় নাই। এই শিক্ষা কমিশনে এমন এমন লোকদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে যারা আসলে নাস্তিকতাবাদ। এই শিক্ষা কমিশনে একজন আলেম নাই, এই শিক্ষা কমিশনে একজন ভালো আলেম নাই। তাহলে কি হবে এই শিক্ষা কমিশন? আবার যেই লাউ সেই কদু হবে। এটা বুঝুন তো, যেই লাউ সেই কদু। সুতরাং আমাদের আহ্বান হচ্ছে, আমরা যেহেতু অ্যাজ এ মুসলিম কান্ট্রি, আমাদের দাবি, আগেও দাবি ছিল যে শিক্ষা কমিশন গঠন করতে হবে আলেম ওলামাদেরকে দিয়ে, যারা আল্লাহ কর্তৃক প্রদত্ত, রসুল কর্তৃক প্রণীত শিক্ষা ব্যবস্থার আলোকে, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোকে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কারিকুলাম তৈরি করবে। এইরকম শিক্ষা কমিশন আমাদের গঠন করতে হবে। যাই হোক, আজকে তো ওই বিষয়ে আলোচনা করবো না, শুধু এতটুকু বললাম যে আমাদের দাবি যে শিক্ষা কমিশন গঠন করা হোক, সেই শিক্ষা কমিশনে অবশ্যই আলেম থাকতে হবে। দেশের প্রথিতযশা যারা আলেম আছে, বিভিন্ন ইসলামিক স্কলার আছে, একে যা শুধুমাত্র আলেম হতে হবে তা না। একটা শিক্ষা কমিশনে শুধু একজন ব্যক্তি না, অনেক সদস্যের সমন্বয়ে গঠিত হয়। সেখানে আলেম প্রতিনিধি থাকবে, সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা থাকবে, বিভিন্ন অঙ্গনের লোকজন থাকবে, কোনো আপত্তি নাই। কিন্তু অন্তত দুই একজন আলেম থাকতে হবে যারা ইসলাম বিরোধী কোনো শিক্ষা ব্যবস্থা তৈরি করতে, প্রণয়ন করতে দিবে না, এরকম প্রতিনিধি থাকতে হবে। যাই হোক, তাহলে রাসূলের সরাসরি শিক্ষক ছিলেন আল্লাহ তাআলা। তাহলে সর্বপ্রথম এই রাসূলের উপরে প্রত্যক্ষভাবে ওহী প্রেরিত হয়। রাসূল রিসালাতের দায়িত্ব পান 21শে রমজান শবে সাদিকের সময়, যখন জিবরাইল এই 5টা আয়াত তেলাওয়াত করলো, রাসূলকে শুনিয়ে দিয়া জিবরাইল চলে গেলেন। আর কোনো কথাবার্তা হয় না, জিবরাইল চলে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভীত হয়ে গেলেন, কারণ তার উপরে এমন একটা ভারী জিনিস এসেছে। আল্লাহ বলছেন, ইন্না আলাইকা কাওলান সাকিলা, আমি আপনার উপরে খুব ভারী জিনিস কিন্তু অবতীর্ণ করি। এবং বিভিন্ন হাদিসে প্রমাণ হয়, রাসূল যখন ওহী আসতো, ওহীর ওজন এমন ছিল, যদি কোনো উটের উপরে থাকতেন উট বসে যেত, যদি কোনো বাহনের উপর থাকতেন ওই বাহনটা দাঁড়ায় যেত, যদি কোনো মানুষের উপরে, যেমন একদিন এক সাহাবীর উরুর উপরে রাসূল মাথা দিয়ে শুয়েছিলেন, ওই সময় ওহী নাজিল হয়েছে। ওই সাহাবী বলেন, আমার এই পায়ের উপরে যেন ওহদ পাহাড় চাপায় দিয়েছে, এরকম ভার হয়ে গেল, অর্থাৎ এটা অনেক ভারী। এই ভার দায়িত্ব, গুরু দায়িত্ব যখন রাসূলের উপর দেওয়া হলো, রাসূল পেরেশান হয়ে গেলেন, দৌড়ায় চলে গেলেন নিজের ঘরে। গিয়ে সর্বপ্রথম এই ঘটনাটা বর্ণনা করেন উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার কাছে গিয়ে বললেন, দেখলেন ওনার শরীর কাঁপতেছে, শরীরে জ্বর চলে এসেছে, তখন বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, এই খাদিজা আমাকে চাদর দাও, চাদর দাও, কম্বল দাও, আমার শরীরে জ্বর চলে এসেছে। আম্মাজান খাদিজা তাকে কম্বল দিয়ে জড়াইয়া ধরে শোয়াইয়া দিলেন। শোয়ানোর পরে বললেন, কি হলো আপনার? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কাছে পুরা ঘটনাটা বর্ণনা করে শুনাইলেন যে আমার সাথে এই ঘটনা ঘটেছে, আমি ভয় পাচ্ছি, না জানে আমার কোনো ক্ষতি হয়ে যায়। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় একটা কথা বলেছিলেন, চমৎকার। তার কাছে এখনো ইসলামের দাওয়াত দেন নাই, তিনি এখনো মুসলমান হন নাই, কিন্তু তিনি কি জবাব দিলেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আপনি কোনো ভয় পাবেন না, আল্লাহ তাআলা আপনার কোনো ক্ষতি করবে না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি এতিম যারা আছে তাদেরকে আপনি সাহায্য সহযোগিতা করেন, এতিমকে আশ্রয় দেন, অসহায় মানুষ যারা আছে তাদের পাশে দাঁড়ান, যাদের অধিকার পায় না তাদের অধিকার রক্ষা আপনি কাজ করেন, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, মানুষের হক আদায় আপনি চেষ্টা করেন। সুতরাং আপনি ভয় পাওয়ার কিছু নাই, আল্লাহ তাআলা আপনার কোনো ক্ষতি করবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। কিন্তু রাসূলের ভিতরে কম্পন, ভয় এখনো রয়ে গেছে। সর্বশেষ খাদিজা কি করলেন? রাসূলকে নিয়ে তার চাচাতো ভাই ওরাকা বিন নাওফেল,
ইনি ছিলেন ঈসা ধর্মানুসারী এবং ঈসা ধর্মের পাদ্রী অর্থাৎ পণ্ডিত, ধর্মীয় পণ্ডিত। উনি ইব্রানি ভাষায় তাওরাত কিতাব লিখতে পারতেন। ইনি খুব বয়োবৃদ্ধ হয়ে গিয়েছে। খাদিজা চিন্তা করলেন যেহেতু ইনি পূর্ববর্তী ধর্মের পাদ্রী, সুতরাং তার কাছে নিয়ে গেলে হয়তো কিছুটা সান্ত্বনা পাওয়া যেতে পারে। তিনি মুহাম্মদ সাল্লামকে সাথে করে নিয়ে ওয়ারাকা বিন নাওফেলের কাছে নিয়ে গেলেন। গিয়ে বললেন, ভাই, ওয়ারাকা বিন নাওফেল খাদিজার চাচাতো ভাই আর রাসূলের হয় চাচা। নিয়ে গেলেন, বললেন আপনার ভাতিজার কথাটা একটু শুনেন। কিন্তু ওয়ারাকা বিন নাওফেল তখন অন্ধ, বয়োবৃদ্ধের কারণে সে অন্ধ, দেখতে পায় না। এই অন্ধ ব্যক্তিটাও তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তুমি বলো, তুমি কি দেখেছো বা কি ঘটনা ঘটেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পুরো ঘটনাটা বর্ণনা করলেন। ঘটনা করার সাথে সাথেই ওয়ারাকা বিন নাওফেল বলে, আল্লাহ, কি ঘটনা ঘটে গেল, আমি যার অপেক্ষায় ছিলাম সেই পৃথিবীতে চলে এসেছে। এই জাতি যার অপেক্ষা ছিল সেই পৃথিবীতে চলে এসেছে। তিনি বললেন, খাদিজা বোন আমার, যা চিন্তা করেছিলাম তাই ঘটেছে। আল্লাহ তাআলার আখিরি জামানার পয়গম্বর, যার কথা মুসা, ঈসা, ইব্রাহিম সব নবীরা বলে গিয়েছিল, এবং কি আমার তাওরাত কিতাবে আমি দেখেছিলাম যে মুহাম্মাদের কথা আল্লাহ তাআলা বলেছিলেন, সেই মুহাম্মদ পৃথিবীতে এসেছে এবং তার উপরে রিসালাত শুরু হয়ে গেছে। কিন্তু আফসোস, মুহাম্মদ ভাতিজা আমার খুব আফসোস লাগে, যখন তোমার সম্প্রদায়ের লোকেরা, তোমার আত্মীয় স্বজনরা তোমাকে তোমার ঘর থেকে বের করে দেবে, তোমার আত্মীয় স্বজনরা তোমার উপর অত্যাচার করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, কি বলেন চাচা এগুলো আপনি? আমার চাচা ভাতিজা এরা আমার উপরে আক্রমণ করবে, যারা আমাকে আলামিন বলে, যারা আমাকে সিদ্দিক বলে, যারা সবাই আমার উপরে সন্তুষ্ট, যারা আমাকে আলালের দুলালের মতো রাখে, মাথায় তুলে রাখে, তারা আমাকে আক্রমণ করবে, তারা আমাকে ঘর থেকে বের করে দিবে। বললো, হ্যাঁ মুহাম্মদ, এটাই ইতিহাস বলে। কারণ অতীত জীবনে যত নবীরা এসেছিলেন পৃথিবীতে, কেউ ছাড়া পান নাই। প্রত্যেক নবীকে তার নিজের গোত্রের লোকেরা, তার আত্মীয় স্বজন, তার মা বাবা, ভাই বোন, চাচা ভাতিজা, এরাই তাকে প্রথমে কষ্ট দিয়েছে, এরাই মারার জন্য উদ্যত হয়েছে, এরাই তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে। এরা যত অত্যাচার এদের থেকে শুরু হয়েছে। তোমার ক্ষেত্রেও বিপরীত ঘটবে না, সুতরাং তুমি সাবধান থাকো। তোমাকেও তোমার আত্মীয় স্বজনরা, তোমার প্রতিবেশীরা ঘর থেকে বের করে দিবে, বাড়ি থেকে বের করে দিবে, দেশ ছাড়া করবে, তোমাকে মারতে উদ্যত হবে। আফসোস, যদি আমি ওই সময় উপস্থিত থাকতাম তাহলে আমি তোমাকে হেফাজতের দায়িত্ব নিতাম, কিন্তু আমি মনে হয় এতদিন বেঁচে থাকবো না। এই ভবিষ্যৎবাণী এই ওয়ারাকা বিন নাওফেল করে গেলেন। তারপরে খাদিজা বুঝলেন ঘটনা, মুহাম্মদ সাল্লামকে নিয়ে বাড়িতে চলে আসলেন। 10 দিন ওহী নাজিল বন্ধ ছিল, অর্থাৎ 21 রমজানে শুরু হলো, আর 10 দিন কোনো ওহী আসে নাই। মুহাম্মদ সাল্লামের পেরেশানি আরো বেড়ে গেল। এখন তো জানতে পারলো ঘটনা কি, নবুয়তের দায়িত্ব পেলেন, কিন্তু 10 দিন যাবত আর জিবরাইল আসে না। মুহাম্মদ সাল্লাম ভয় পেলেন যে আমার নাকি কোনো বেয়াদবি হয়ে গেল, নাকি কোনো ভুল করে ফেললাম, যে আল্লাহ আমাকে ভুলে গেল, আল্লাহ আমাকে ছেড়ে চলে গেল, জিবরাইল ফেরেশতা আসে না। কিন্তু এই সময়টা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লামকে দিলেন, প্রথম যে ধাক্কাটা দিয়েছেন, ধাক্কাটা সামলায়া উঠার জন্য, পূর্ণ প্রস্তুতি গ্রহণ করার জন্য, এই ওহীর গুরু দায়িত্বটা গ্রহণ করার জন্য, এবং ওই যে ইতিকাফের যে 10 দিন, এই 10 দিন পুরা করার জন্য রাসূল আবার গারে হেরায় গিয়ে 10 দিন ছিলেন, অর্থাৎ 30 রমজান পর্যন্ত তিনি এই গারে হেরায় ছিলেন। এই 10 দিন পূর্ণ হওয়ার পরে দ্বিতীয়বার আবার ওহী আসলো, জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন। আয়েশা বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির ওয়াসিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। এই সূরা মুদ্দাসসিরের এই কয়েকটা আয়াত নিয়ে আসলেন। কি? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে মুহাম্মদ, চাদর গায়ে দিয়ে শুয়ে আছো, শরীর কাঁপে, জ্বর, অসুস্থ, আর শুয়ে থাকার সময় নাই, তোমার রেস্ট করার দিন শেষ, তোমার অবসর থাকার দিন ফুরাইয়া গেছে, এখন আর ওই দিন থাকা যাবে না। উঠো, কুম, উঠে যাও, কম্বল ফেলে দাও, গায়ের থেকে আরামের চাদরটা ফেলে দাও, আর তোমার শুয়ে থাকা যাবে না। আল্লাহ তাআলা তোমাকে দায়িত্ব দিয়েছেন এই জাতিকে, এই উম্মতকে মুক্ত করে জান্নাতের পথে নেওয়ার জন্য। সুতরাং তোমার উপরে যে দাওয়াতি কাজ এসেছে, এই দাওয়াতি কাজের 1 নম্বর কাজ হচ্ছে কুম ফাআনজির, দাঁড়ায় যাও, এলাকায় বের হয়ে যাও, যারাই অন্যায় অবিচারের সাথে আছে তাদেরকে ফাআনজির, সতর্ক করো, সতর্ক করো, তাদেরকে দাওয়াত দাও, তাদেরকে সতর্ক করো। কি বিষয়ে সতর্ক করতে হবে? যে পৃথিবীর আল্লাহর এই জমিনে একমাত্র আল্লাহর দিনটাই হবে কায়েম, আল্লাহর দিন অনুযায়ী চলতে হবে। যত শিরকি পূজা তোমরা করো, মূর্তি পূজা করো, সব বাদ দিতে হবে, দিয়ে একমাত্র আল্লাহ তাআলার পথে আসতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ তাআলাকে রব
এবং তাকে মালিক হিসেবে মেনে নিয়ে শুধুমাত্র তার ইবাদত করতে হবে। সকল রকমের মূর্তি পূজাকে ভেঙে দিতে হবে, বাদ দিতে হবে। সুতরাং তুমি দাঁড়াও, ফাংজির, এবং সতর্ক করতে থাকো। রব্বাকা ফাকাব্বির, আর রবের তাকবীর দাও, বলো আল্লাহু আকবার। কি বলো? আল্লাহু আকবার, আল্লাহর নাম ঘোষণা দাও। এরা এমন এক জাতি যারা মূর্তি পূজা করতে করতে সারাদিন লাত, উজ্জা, মানাত, হবল এগুলোর পূজা করতে করতে আল্লাহকে ভুলে গেছে। সুতরাং রব্বাকা ফাকাব্বির, কাবার চত্বরে দাঁড়িয়ে তুমি আল্লাহর তাকবীর দাও, আল্লাহু আকবার। কি বলো? আল্লাহু আকবার। আর বসে থাকার সময় নেই। এরপরে রাসূল গায়ের চাদর ফেলে দিয়ে বিছনা থেকে উঠে এসে শুরু করলেন দ্বীনের দাওয়াত। সর্বপ্রথম দাওয়াত দিলেন নিজের ঘরে, নিজের স্ত্রীকে। খাদিজাকে বললেন, খাদিজা তুমি সব কিছু সাক্ষী আমার জীবনের, কারণ একজন পুরুষের জিন্দিগির সবচেয়ে গোপনীয় বিষয় জানে কে? স্ত্রী। সবচেয়ে গোপনীয় বিষয় কে জানে? স্ত্রী। ওই জন্য রাসূল বলেছিলেন এক হাদিসে, যেই স্বামী তার স্ত্রীর কাছে ভালো সে সবার কাছে ভালো, সে জান্নাতি। আর যেই স্বামী তার স্ত্রীর কাছে খারাপ, মানে স্বামীর চরিত্র যে স্ত্রীর কাছে স্পষ্ট, যে স্ত্রী সাক্ষী দেয় আমার স্বামীর চরিত্রটা ভালো, পুত পবিত্র, এ আসলেই চরিত্রবান ব্যক্তি। আর যেই স্বামী আবার সাক্ষী দেয় আমার স্ত্রীর চরিত্র পুত পবিত্র, আসলেই ওই স্ত্রীর চরিত্র পুত পবিত্র, এরা দুজনে জান্নাতি। কারণ সবচেয়ে গোপন জিনিস জানে স্বামী এবং স্ত্রী। এই জন্য রাসূল বললেন, তুমি আমার সবচেয়ে গোপন জিনিসের সাক্ষী। আমার এই দীর্ঘ 40 বছরের জিন্দিগির মধ্যে থেকে 25 বছর থেকে 40, এই যে কয়েকটা জীবন, এই জীবনের সাক্ষী তুমি। সুতরাং তুমি জানো আমি আমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, কারোর সাথে আমি ছলচাতুরি করি নাই, কারোর সাথে 2 নম্বরী কথা বলি নাই, বিপদও পড়লেও মিথ্যা কথা বলি নাই। সুতরাং আজকে যে কথাটা তোমাকে বলবো এটা হচ্ছে চিরন্তন সত্য। আল্লাহ তাআলা আমাকে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এবং মানুষকে দাওয়াতের জন্য আমাকে আহ্বান করেছেন। আমি 1 নম্বর দাওয়াত তোমার থেকে শুরু করলাম। তোমাকে আমি দাওয়াত দিচ্ছি, কালেমার দাওয়াত দিচ্ছি, কি? ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে জেনে রাখো একমাত্র উপাস্যের মালিক, ইবাদতের মালিক, গোলামির মালিক একমাত্র আল্লাহ তাআলা। তিনি ছাড়া আর কারো কোনো গোলামি, দাসত্ব, ইবাদত করা যাবে না। গোলামি করতে হবে একমাত্র তার। আর দ্বিতীয়ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা রাসূল হিসেবে আমাকে তোমার স্বীকৃতি দিতে হবে। খাদিজাকে বলল, তুমি কি এটাতে একমত? খাদিজা বিনা বাক্যে বলে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বিনা শর্তে, বিনা বাক্যে মেনে নিলাম যে আপনি আল্লাহ তাআলা আমার রব আর আপনি আল্লাহ তাআলার রাসূল। খাদিজা বিনা বাক্যে সর্বপ্রথম কালেমাটা গ্রহণ করে দিলেন। তাহলে ইতিহাসে, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম আল্লাহ রাসূলের দাওয়াত যিনি কবুল করলেন, ইসলাম গ্রহণ করলেন, তিনি হচ্ছেন খাদিজা বিনতে খুয়াইলিদ, একজন নারী, একজন নারী। খাদিজা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, রাসূল খাদিজার সাথে পরামর্শ করে তার দাওয়াতি অভিযান শুরু করে দিলেন। দাওয়াতি অভিযান শুরু করে দিলেন, কিন্তু তখন ছিল গোপনে দাওয়াত। তখন ছিল কি? গোপনে দাওয়াত। ওই যে ওরাকা বিন নাওফেল যে ভবিষ্যৎবাণী করছিল যে আপনাকে আপনার জাতি বের করে দেবে, তখন খাদিজা পরামর্শ দিলেন, আপনি একা মানুষ, এত মানুষের সাথে একা প্রথমে পারবেন না। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আপনি বেছে বেছে আপনার যারা বন্ধু মহল আছে, যারা আপনাকে খুব কাছে থেকে বিশ্বাস করে, যারা আপনার কথা মানবে বলে আপনি মনে করেন, এই ধরনের ব্যক্তিগুলোর কাছে আগে গিয়ে দাওয়াতটা দেন। যখন অনেকগুলো মানুষ হবে তখন আপনি ওপেন দাওয়াত দিতে পারবেন, কিন্তু এখন গিয়ে যদি আপনি ওপেন মাঠে বলে ফেলেন তাহলে বাধা আসবে, আপনি একা পারবেন না। আগে নিজে কিছু মানুষ জোগাড় করেন। তখন রাসূল ইসলাম আস্তে আস্তে করে আবু বকর, আলী, এইভাবে তার যে বন্ধু বান্ধব ছিল, আত্মীয় স্বজন ছিল, তাদের কাছে দাওয়াত পৌঁছানো শুরু করলেন। তাহলে রাসূলের এই যে রিসালাতের জিন্দিগির শুরুয়াত, এটা হচ্ছে 40 বছর বয়সে। এবং এই 40 বছরের মধ্যেই রাসূল বিয়ে করলেন কয় বছরে? 25 বছরে। বিয়ে করলেন কয় বছরে? তাহলে অভিভাবক যারা আছেন আর যুবক যারা আছেন বিয়ে করেন নাই, আপনাদের জন্য বলি, রাসূলের আদর্শ হচ্ছে বিয়ে করার উত্তম বয়স হচ্ছে সর্বোত্তম বয়স 25 বছর বয়স। কত? 25 বছর বয়স। আপনাকে চিন্তা করতে হবে না আপনার লেখাপড়া কতটুকু হয়েছে, আপনাকে চিন্তা করা লাগবে না আপনার আয় রোজগার কত হয়েছে। আপনার জীবনের যৌবনের পূর্ণাঙ্গ যৌবন শুরু 25 বছর বয়সে। সুতরাং বিয়ের বয়সটা 25 বছর বয়সে। কোনো দিকে তাকাবেন না, 25 বছর হয়েছে বিয়ে করায় দেন। আল্লাহর রিজিক তো কোন দিক দিয়ে দিবে আপনি কল্পনা করতে পারবেন না। বাস্তব উদাহরণ আমি নিজে। আমি বিয়ে করেছি কত সালে, মানে কত বছর জানেন?
আমি যখন মাস্টার্সের ফাইনাল পরীক্ষা দেই তখন আমার বাবা আমার বিয়ে করে দেয়। আমি চাকরি করি না। বাবারে বললাম অনার্স পড়ার সময় বাবা শুরু করছে বিয়ে করে দিবে। আমি বললাম এত কেন, আমি লেখাপড়া শেষ করবো, চাকরি বাকরি করবো, তারপরে না। বলছে কেন? তাই আমি বলছি যে আসবে তার রিজিকের ব্যবস্থা আছে আর আপনাদের খেদমতের ব্যবস্থা আছে। বলছে রিজিকি তোমার হাতে? আমি বলছি না। বলছে কার হাতে? আল্লাহর হাতে। বলছে যে তোমার ঘরে আসবে ও তার রিজিক নিয়ে আসবে, এখন তোমার চাকরি নাই, দেখবা ও যখন আসবে আল্লাহ চাকরি ব্যবস্থা করে দিচ্ছে। একদম বাস্তব কথা। আমার বাবা বিয়ে করে দিল আমার মাস্টার্সের ফাইনাল পরীক্ষার পরে। আমার ভাইবা তখন রিটেন শেষ হয়েছে, ভাইবার আগে বিয়ে করে দিল 2007 সালে। বিয়ে করার পরেই আমার চাকরি জীবন শুরু হয়ে গেল। আমার প্রথম সন্তান যখন জন্ম 2009 সালে, ওই সময় আমি ইউনিভার্সিটিতে চাকরি শুরু করে দিই। অর্থাৎ প্রথম সন্তানের আসার আগে আল্লাহ তাআলা আমাকে ইউনিভার্সিটিতে চাকরি শুরু করে দিল। দ্বিতীয় সন্তান আসার আগে যখন হয় তখন আমার প্রমোশন হয়। তৃতীয় সন্তান হওয়ার আগে আমি এখানে চলে আসি। অর্থাৎ প্রতিটা পদ আমি বিচার করে দেখেছি আমার বাবার অভিজ্ঞতা, আল্লাহর অভিজ্ঞতা। যেই ব্যক্তি আপনার সংসারে আসবে তার রিজিক আপনার হাতে না, কারণ তার জন্য তো আল্লাহ রিজিক রাখছে, সে তার রিজিকটা নিয়ে আসবে। আপনি যদি আনতে দেরি করেন রিজিকও আসতে দেরি করবে, আপনি মানুষ আনতে দেরি করবেন রিজিকও আসতে দেরি হবে, একদম বাস্তব প্রমাণ। সুতরাং বিয়ের উত্তম বয়স হচ্ছে 25 বছর। যার কারণে আপনারা আপনাদের সন্তানগুলোকে, বিশেষ করে যারা ছেলে সন্তান আছে তাদেরকে চেষ্টা করবেন 25 বছর বয়সে বিয়ে দেওয়া দেন। তাহলে কি হবে? দুইটা জিনিস হবে। একটা হবে তার যৌবনের হেফাজত হবে, আরেকটা হবে রাসূলের একটা সুন্নাহ, রাসূলের একটা আদর্শ আপনি আপনার পরিবারে বাস্তবায়ন করবেন। ঠিক কিনা? তাহলে আমরা যারা আমাদের যখন এখন সন্তান আছে বিয়ে করায় নাই, অবশ্যই আপনারা 25 বছর বয়সে তাদেরকে বিয়ে করাই দিবেন। তাহলে আল্লাহ তাআলা রিজিক এবং ইজ্জত দুইটাই আপনাকে দান করবে। পাশাপাশি ওই যে পরদিক থেকে যেহেতু রাসূলকে নবুয়তের দায়িত্ব দেওয়া হবে, নবুয়তি আর যে পরিবারের ভেজাল একসাথে চালানো যায় না। এই জন্য রাসূলের জিন্দেগিতে 40 বছরের আগেই রাসূলের সন্তান হয়ে গেছে, ছেলে সন্তানগুলো মারা গেল, মেয়েগুলো ম্যাক্সিমাম বিয়ে দিয়ে দিয়েছেন। অর্থাৎ পারিবারিক যে ঝামেলা এগুলো অনেকটাই মিটিয়ে ফেলছেন। এখন নবুয়তের দায়িত্ব আসার পরে রাসূল কি করলেন? পরিবারকে কোনো রকমের সময় দিয়ে, বেশি সময় দিয়েছেন আল্লাহর দ্বীনের কাজে সময় দিতে হলে পরিবারকে একটু সময় কমে যাবে। কিন্তু আপনি যদি বিয়ে করেন 35 বছর বয়সে, তাহলে আপনি দ্বীনের ক্ষেত্রে সময় দিবেন কখন? তখন আপনার সন্তান হবে 50 বছর বয়সে, সন্তানও মানুষ করতে পারবেন না, নিজে সারা জীবন গ্লানি টানতে থাকবেন। সুতরাং সন্তানদেরকে বিয়ের উত্তম বয়স হচ্ছে 25 বছর বয়স। যতটুকু আলোচনা করলাম এর মধ্য থেকে যা শিক্ষণীয় আছে সেই অনুযায়ী যেন আমরা শিক্ষা গ্রহণ করে চলতে পারি। এবং আগামী জুমায় আবার রিসালাতের জিন্দেগি, দাওয়াতি জীবনের প্রথম জীবন, ওই যে বললাম রাসূলের এই রিসালাতের জীবনেরও দুইটা পার্ট, একটা হচ্ছে মক্কি জিন্দেগি, একটা হচ্ছে মাদানী জিন্দেগি। এখন যে আলোচনা হচ্ছে মাক্কি জিন্দেগির দুইটা পার্ট, একটা হচ্ছে গোপনে দাওয়াত, গোপনে তার নবুয়তি কার্যক্রম, একটা হচ্ছে প্রকাশ্যে কার্যক্রম, এই দুইটা ধারা। এখন শুরু হলো নবুয়তি জীবনের প্রথম ধাপ, মক্কি জীবনের প্রথম ধাপ, অর্থাৎ গোপনে দাওয়াতি কাজ প্রচারণা করা। সর্বপ্রথম খাদিজা ইসলাম গ্রহণ করলেন, এরপর ধারাবাহিক কারা ইসলাম গ্রহণ করলেন, কিভাবে দাওয়াত দিলেন, এই বিষয়গুলো ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের জিন্দেগি সম্পর্কে জেনে বুঝে সেই অনুযায়ী আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করুন। সকলে বলি আমিন। সুবহানাল্লাহ।